সূর্যের রাশি পরিবর্তন। বাংলার শ্রাবণ মাসে সূর্য অবস্থান করতে চলেছে চন্দ্রের রাশি কর্কট রাশির ঘরে, এবং এই কর্কট রাশি জলতত্ত্ব প্রধান রাশি, এবং আপনারা জানেন যে কর্কট রাশি বা চন্দ্র কিন্তু আমাদের জলকে রিপ্রেজেন্ট করে। তো এখানে কিন্তু অবশ্যই কিন্তু চন্দ্রের ঘরে সূর্যের অবস্থান, সূর্যের যে প্রখরতা, সূর্যের যে তেজ, সূর্যের যে অ্যাগ্রেশন, এটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত হবে। কোথায়? আপনার মনে। আপনার মনের ভেতরে যদি রাগ, জেদ, ক্রোধ, দেশ, অহংকার বাসা বেঁধে থাকে, এখানে কিন্তু কর্কটে সূর্য আসার পর আপনার কিন্তু মনে তা প্রশমিত হবে। আক্ষরিক অর্থে আপনারা জানেন যে সূর্য প্রদক্ষিণ পৃথিবীকে করছে না, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। তাই পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে করতে মকর রাশিতে যখন প্রবেশ করছে, আমরা মকর থেকে সূর্যকে কর্কট রাশিতে অবস্থানরত অবস্থায় দেখব, এবং আক্ষরিক অর্থে সেই আপাত দৃষ্টির প্রভাবটাই কিন্তু শ্রাবণ মাসে সূর্যের কর্কট রাশিতে অবস্থান, এই হিসেবেই আমরা এটাকে দেখব। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু খুব সহজভাবে আমি বোঝাবো কোন কোন বিষয়গুলো এই সময় ভালো এবং মন্দ। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। প্রথমেই আলোচনার শুরুতে বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা অনলাইনে হতে পারে, আলোচনা চেম্বারে হতে পারে। প্রত্যেকটা আলোচনার ডিটেলে বিস্তারিত হবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন, এবং সমস্ত বিষয়গুলো ডিটেলে কভার করা হবে। ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর অবশ্যই আপনার মতামতটি জানাবেন এবং আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে ফলো করবেন। দেখুন, সূর্য কর্কট রাশিতে অবস্থানের দরুন এখানে আরও দুটি এনার্জির সঙ্গে যুক্ত হচ্ছে। সে কিন্তু শুক্র এবং বুধের সঙ্গে সাময়িক সময়ের জন্য যুক্ত হবে। শুক্র এবং সূর্যের যোগটা দারিদ্র যোগ নামে খ্যাত, এবং সূর্য বুধের যে যোগটা সেটা বুধাদিত্য যোগ নামে খ্যাত। তো এই যুগের ব্যবধান হয়তো খুব কম, একই রাশিতে সাময়িক সময় যাবে। তবু আমার মনে হয় সূর্যের ট্রানজিটের পরপর অবশ্যই আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের প্রায়শই লাইফে হয়, তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে যেহেতু সাময়িক সময় বুধের একটা দু এক দিনের প্রভাব থাকছে, তবে সূর্য শুক্র যোগটা 31 তারিখ অবধি থাকছে। এই সূর্য শুক্র যোগের প্রভাবে আপনাদের ক্ষেত্রে লাখ ফ্যাক্টরে যেসব অর্থ উপার্জন হয় সেগুলোর ওপর একটু আপনাকে বিধিনিষেধ আরোপ করতে হবে, সেগুলোর ওপর একটু ভেবেচিন্তে আপনাকে এগোতে হবে। তো এই ভাগ্যের ওপর নির্ভরশীল আর্থিক উপার্জনগুলো অবশ্যই আপনাকে ভেবেচিন্তে বর্তমানে এগোতে হবে। তাছাড়া এই সময় সূর্য বুধের কম্বিনেশনে আপনার পড়াশোনা, বুদ্ধির প্রখরতা এগুলো কিন্তু বাড়বে, এবং মানসিক জায়গায় শান্ত থাকার জন্য সূর্যের যে মিথুনের থেকে অবস্থান যেটা কর্কটে হচ্ছে, আপনি অনেকটা ঠান্ডা মাথায় ডিসিশন এই সময় নিতে পারবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, সূর্য এরপরেই বাংলার ভাদ্র মাসে অবস্থান করবে তার নিজ রাশি সিংহ রাশিতে, সেখানে আবার সূর্য পরাক্রমশালী হয়ে উঠবে। এই যে বাংলা মাস ভিত্তিক আলোচনা, তার কারণ হচ্ছে আমাদের যে বাংলা ক্যালেন্ডার বা হিন্দু ক্যালেন্ডার সেটা অত্যন্ত অথেন্টিক ক্যালেন্ডার, এবং এটাকে সৌর ক্যালেন্ডার এবং এটাকে চন্দ্র ক্যালেন্ডারের মিশ্রণ আমরা বলতে পারি, অর্থাৎ সোলার এবং লুনার ক্যালেন্ডার। আপনারা জানেন এখানে তিথি, পক্ষ এগুলো লেখা থাকে, যেটা লুনার যে টাইম ফ্রেমকে ইন্ডিকেট করে, এবং সূর্য যে বাংলার মাস সেটা কিন্তু সূর্যের গোচরগুলোকে ইন্ডিকেট করে। অত্যন্ত অথেন্টিক এবং সায়েন্টিফিক ক্যালেন্ডার আমাদের এই দেশীয় ক্যালেন্ডার, এবং এটার উপর ভিত্তি করেই চলে। তো সূর্য যেহেতু শ্রাবণ মাসে কর্কটে প্রবেশ করছে, অবশ্যই আমরা এটা দেখব যে এই মুহূর্তে যে সময়কালটা আসছে, এই সময়কালটা কিন্তু অবশ্যই বাংলার যে আষাঢ় মাসে আপনারা পার করে এসছেন, অর্থাৎ জুন জুলাই মাসের যে মধ্যবর্তী সময়টা, সেটা কিন্তু অনেকটা আলাদা হবে। এবং সরকারি চাকরি, সরকারি রিলেটেড কাজকর্ম, যে কোনো বিষয়ে যারা মাইক্রো ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছে, উৎপাদনমূলক কাজ, কাঠজাত দ্রব্যের ব্যবসা ইত্যাদি, ইলেকট্রিক্যাল পেশা ইত্যাদিতে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে চেঞ্জ কিছু অবশ্যই হবে। পিতার স্বাস্থ্য বা তার সঙ্গে সম্পর্ক নিয়ে আগে সমস্যা চললে তার মধ্যে কিছু পরিবর্তন এখানে কিন্তু ফিল করবেন। চোখের পেশেন্টদের ক্ষেত্রে আমি একটু সতর্ক থাকতে বলবো, এবং জলবাহিত রোগ, ফুড পয়জনিং এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু এই সময় সতর্ক থাকতে বলবো। আলোচনাটা মূলত আমি লগ্ন সাপেক্ষে শুরু করছি। লগ্ন যারা জানেন না, এটা রাশিভিত্তিক দেখবেন। বর্তমানে যদি আপনার সূর্যের দশান্তর্দশা, চন্দ্রের দশান্তর্দশা চলে, সেক্ষেত্রে এফেক্টিভ হবে এই বিষয়টা, এবং অবশ্যই আপনার যদি কর্কটেই সূর্য থাকে সেটা আরও এফেক্টিভ হবে এই সময়। আমরা আলোচনা শুরু করছি সূর্যের রাশি পরিবর্তন এবং তার প্রভাব। লগ্ন জানা থাকলে লগ্নটা বেশ করে আলোচনাটা শুনবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে মনোভাবে সূর্য অবস্থান করছে। অবশ্যই সূর্য আপনাদের পঞ্চমপতিও বটে। স্কুল শিক্ষা, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে, এবং আপনি যদি কোনো চাকরিমুখী পড়াশোনা করতে চান সেখানে ভালো ফল পেতে পারেন। এখানে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম এখনও যারা কাজের ক্ষেত্রে আছেন, কিছু গতিবিধির পরিবর্তন হওয়ার সম্ভাবনা অতি প্রবল। হার্টের পেশেন্ট কেউ থাকলে অবশ্যই সতর্ক থাকবেন। সূর্য মনোভাবে আপনার যদি মনের ভেতর মানে অন্তর মনে কোনো রাগ, জেদ, ক্রোধ, পীড়া থাকে, সেগুলো একটু বাড়াতে পারে, অবশ্যই এটা কন্ট্রোল করতে হবে। এবং চতুর্থভাবে বুধাদিত্য যোগ, এটা খেয়াল রাখতে
হবে। আগুন ইলেকট্রিকের সমস্যা কিন্তু আগে বাড়িতে বা দোকান ঘরে হয়ে থাকলে অতীতে সেই বিষয়টা আপনাদের সতর্ক থাকতে হবে। এছাড়া চতুর্থস্থ সূর্য আপনাকে কিন্তু একটু ইগোয়েস্টিক, কারো কথা গায়ে লাগছে, এই ধরনের বিষয় করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তবে বাড়ির কাজ ইত্যাদিতে অগ্রগতি এই সময় খুঁজে পাবেন। কোনো সিভিল লোন বা ইত্যাদি কিছু পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু অবশ্যই ভালো যেতে পারে। পরিবারের মতকে গুরুত্ব দেবেন, সামান্য মেজাজ কন্ট্রোলের দরকার আছে। আপনারা আজকে দৈনিক রাশিফল দেখবেন, সঙ্গে কিন্তু অবশ্যই যে শনির বক্রতার ভিডিও, অবশ্যই গুরুমঙ্গল যোগের ভিডিওটা দেখে নেবেন, যেটা আপনাদের উপর এখন দারুণ প্রভাব ফেলছে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, বুকিং করে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো সূর্য তৃতীয় যাচ্ছে। তৃতীয় হচ্ছে আমাদের পরাক্রম ভাব। পরাক্রম বাড়বে, আপনার সাহস বাড়বে, উদ্যমী মনোভাব বাড়বে, যোগাযোগ বাড়বে, টার্গেট ভিত্তিক কাজে ভালো ফল পাবেন, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলোতে ভালো ফল পাবেন। চতুর্থ তৃতীয় কানেকশানের জন্য জমি জায়গা বিক্রয় করা, কোনো গ্যাজেট সেল করা, পুরনো বাড়ি সেল করা, বাড়ি নিয়ে কোনো আলাপ আলোচনা ডিল করা, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। তবে আপনার একটু রাগ বাড়বে। চতুর্থ তৃতীয় কানেকশান থাকার জন্য পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা চলে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। লগ্ন শুক্র, লগ্নপতি শুক্র এবং অবশ্যই সূর্যের যে কানেকশান, সেটা আপনাকে সামান্য একটু ইগোয়েস্টিক করতে পারে, এটা একটু কন্ট্রোলে রাখবেন। তবে এই সময় ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে খুবই ভালো এবং দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ ইত্যাদি এগুলো হবে এবং আপনার ক্ষেত্রে নিজের উদ্যোগে কোনো কাজকে কিন্তু অবশ্যই সফলতার দিকে নিয়ে যেতে পারেন এবং মনে সাহস যে ভাব সেটা কিন্তু অবশ্যই বজায় থাকবে। অবশ্যই এই ট্রানজিট আপনাদের ক্ষেত্রে পজিটিভ, কিছু পয়েন্ট একটা দুটোতে নেগেটিভ, বাকি জায়গাটা ওভারঅল ভালো ফল পাবেন। রাশিতে যে মঙ্গল যোগ চলছে, গুরু মঙ্গল যোগ, সেটা অবশ্যই কিন্তু ভাইটাল, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং শনির বক্রতা প্রাপ্তি। আর আমি এটুকু বলবো, সূর্য এখানে কিন্তু নতুন কর্মের সুযোগ আপনাকে এনে দেবে, ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন বা জব ট্রান্সফারের ক্ষেত্রে সময়টা ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন থেকে সূর্য সরে আসছে, সূর্য দ্বিতীয় প্রবেশ করছে, অবশ্যই মিথুন রাশি দ্বিতীয়ভাবে। প্রথমেই বলবো লগ্ন থেকে সূর্য সরে যাওয়ার জন্য আপনাদের ভেতর রাগ, জেদ, ক্রোধের মাত্রাটা অবশ্যই কমবে। তৃতীয় এবং দ্বিতীয়ের কানেকশান হওয়ার জন্য আর্থিক ক্ষেত্রে উপার্জন বা নতুন করে আর্থিক কিছু সংস্থান বা মোট কথা আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। কিন্তু যেহেতু দ্বিতীয়ভাবে সূর্য শুক্র যোগ চলছে, যেটা আমরা দারিদ্র যোগ হিসেবে চিনি, ভুল খাতে ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। টাকা ধার দেওয়ার বিষয়ে বিশেষভাবে সচেতন থাকবেন এবং লেখালেখি, শৈশবুতের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্থিক বিষয়ে আমি বলছি এটা, এই বিষয়টা অবশ্যই সচেতন থাকবেন। এছাড়া চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। শুক্র সূর্য যোগ যেহেতু দ্বিতীয় চলছে, ফুড পয়জনিংয়ের কিছু সমস্যা থাকতে পারে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন বা কোনো খাবার ধরুন ঢাকা আছে বা রাস্তাঘাটে খাবার দাবার খাচ্ছেন, এগুলো বিষয়ে একটু কেয়ারফুল থাকা দরকার। কথা একটু মেপে চুপে বলবেন। শুক্র এখানে থাকার জন্য কথায় আপনার অনুভূতিপ্রবণ বিষয় বা ভালো থাকবে, কিন্তু শুক্র তো সরে যাবে মাসের শেষ দিকে 31 তারিখে। বিশেষত আগস্ট মাসটা আমি যদি দেখি, একটু কথা কিন্তু স্ট্রং থাকবে, দু চার কথা কাউকে শুনিয়ে দিতে পারেন, একটু এই বিষয়টা খেয়াল রাখবেন। যোগাযোগ ভালো হবে, পুরনো আর্থিক প্রাপ্তিগুলো এই সময় কিন্তু ভালো হবে। ফ্যামিলি গ্যাদারিং বা পরিবারের সদস্যদের আগমন হতে পারে। তবে পরিবারের নিকট কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। ডিটেলটা জানতে গুরুমঙ্গল যোগ, রাশির দ্বাদশে শনি বকরি হয়ে গেছে, দুটি ভিডিও দেখে নেবেন। সঙ্গে অবশ্যই কিন্তু অন্যান্য ভিডিও তথা দৈনিক রাশিফল আজকে দেখে যাবেন। ফোন নাম্বার দেওয়া আছে, বুকিং করে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে সূর্য লগ্নে প্রবেশ করছে এবং বাংলা শ্রাবণ মাসে আপনাদের লগ্নে বা রাশিতেই কিন্তু সূর্য অবস্থান করে। সূর্য লগ্নে অবস্থানের জন্য আপনার মান সম্মান, নাম, যশ, প্রতিষ্ঠা, সূর্য হচ্ছে যশভাগ্য, এটা কিন্তু অবশ্যই বাড়াবে। আপনি কিন্তু কিছু বিষয়ে সুনাম অর্জন করতে পারেন। কোনো সরকারি প্রকল্প ধরুন আটকে আছে, ব্যাংকিং কাজ আটকে আছে, কোনো প্রকল্পে হয়তো টাকা পাওয়ার কথা, আপনার নাম এসেছে কিনা এগুলো জানতে চাইছেন, সেগুলোতে কিন্তু সদর্থক ফল বা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। এছাড়া সূর্য লগ্নে থাকার জন্য আপনার সামান্য একটু নিজের সেলফ রেসপেক্টকে বাড়াবে। কেউ কিছু বললে একটু গায়ে লেগে যাবে ইত্যাদি, মনে লেগে যায়, এই যে টেন্ডেন্সিগুলো, এগুলো একটু বাড়াবার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সূর্য লগ্নে থাকার জন্য অবশ্যই মাইগ্রেনের সমস্যা, মাথার যন্ত্রণা, মাইগ্রেন জাতীয় সমস্যাগুলো কিছুটা বাড়তে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন, অর্থ উপার্জনের যোগ আছে, আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি এবং পুরনো অর্থকরী উদ্ধার, এগুলোর ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন। উপার্জনের রাস্তা মোটের ওপর বাড়ছে এবং শুধু তাই নয়, এখানে সূর্য বুধ এর যোগ, এখানে কিন্তু বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে এবং পড়াশোনা ইত্যাদিতে ভালো ফল পাবেন। শুক্রের সঙ্গে যুক্ত একাদশপতি, কিছু মানসিক ইচ্ছা পূরণ, আর্থিক ক্ষেত্রে কিছু কাজ হয়ে যাওয়ার ক্ষেত্রে ভালো। তবে দেখুন, যদি আপনার চোখে সূর্য শুক্র যোগ থাকে, তাহলে এই সময় ফাটকার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো এড়িয়ে চলবেন। আর এখানে আমি এটুকু বলবো, এই সময়টা কিন্তু কর্মমুখী সময় থাকবে এবং আপনি নিজের সেলফ ডেভেলপমেন্টের উদ্দেশ্যে একাধিক কাজ করতে পারেন। বিস্তারিত জানতে একাদশে শুভ গুরু পর আপনাদের ঢাইয়ার প্রভাব কমেছে, এই সুযোগটাকে কাজে লাগান। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মেনলি শনি বকরি হয়ে যাওয়ার পর আপনাদের যে ঢাইয়া, তার প্রভাবটা অনেকটা কমছে, সেটাকে অবশ্যই কিন্তু ইউটিলাইজ করার চেষ্টা করুন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবেন।
সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ক্ষেত্রে আমি অবশ্যই বলবো রাশির দ্বাদশে, লগ্নপতি রাশির দ্বাদশে বা লগ্নের দ্বাদশে। দেখুন স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে। ওভারলোড কাজের ক্ষেত্রে নিলে সেটা কিন্তু আপনাকে শারীরিক ক্লান্তির দিকে নিয়ে যাবে। বৈদেশিক কাজ, দূরের কোনো সম্বন্ধীয় ইম্পর্টেন্ট কাজগুলোতে অগ্রগতি পাবেন। অসম্মান হতে পারে এরম ধরনের কাজকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। ট্যাক্স কর এগুলো যারা প্রায় ফাঁকি দিয়ে থাকেন এরা সচেতন থাকবেন। সূর্য রাশির দ্বাদশে অবস্থান করছে, এখানে কিন্তু অবশ্যই বিদেশে কোনো অ্যাসাইনমেন্ট, বিদেশে কোনো প্রজেক্ট, বিদেশে কোনো পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো। এবং যারা জন্মস্থান থেকে আগে থেকেই দূরে অবস্থান করছেন, এই ধরুন আপনি জন্মস্থান থেকে রাজ্যের বাইরে আছেন, জেলার বাইরে আছেন, দেশের বাইরে আছেন, সেক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনি ভালো ফল পাবেন। ঘুমের একটা অনিয়মিত প্রভাব এই সময় কিন্তু দেখতে পাবেন। তা অন্তর্মনে কিছুটা জেদ, অভিমান এগুলো কিন্তু থাকতে পারে। আর তাছাড়া আমি বলবো সূর্য কর্কট রাশিতে খুব খারাপ ফল দেয় না। মানসিক জায়গাটা যদি আগে থেকে আপনার ক্রোধপূর্ণ থাকে সেটা অনেকটা কিন্তু প্রশমিত হবে এই সময়। অন্তর্মনের জায়গাটা কিছুটা থাকবে একটু অভিমান, জেদ, কিন্তু বাইরের যে বাহ্যিক ভাবে যারা একটু রিয়্যাক্ট করছিলেন, ওভার রিয়্যাক্ট করছিলেন, সেটা একটু অবশ্যই কন্ট্রোলের দিকে থাকবে। চোখের সমস্যা যারা ভুগছেন অবশ্যই একটু খেয়াল রাখা এই সময় কিন্তু দরকার, এটা অবশ্যই মাথায় রাখবেন। তাছাড়া এই সময় কিন্তু ভ্রমণ, আধ্যাত্মিক ক্রিয়াকর্মে উন্নতি, তীর্থস্থানে যাত্রা, দূরে ঘুরতে যাওয়ার যোগ এগুলো কিন্তু এই সময় আছে। যে কোনো বৈদেশিক ক্ষেত্রে যারা অর্থ উপার্জন করে, মানে বিদেশি টাকায় উপার্জন করছেন, তারা ভালো ফল পাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখে নেবেন। রাশির দশমে 12 বছর পর চলছে গুরুমঙ্গল যোগ, যারা এখন অবধি দেখেননি অবশ্যই এখনই দেখে নেবেন। আমরা ফিরছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আজকে দৈনিক ফলটা দেখে যাবেন। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে সূর্য একাদশে, দ্বাদশপতি হিসেবে সূর্য একাদশে বুধাদিত্য যোগ, তথা এখানে কিন্তু শুক্র সূর্যের সংযোগ। দেখুন এখানে যে কোনো বিদেশি কাজ, যে কোনো দূরের কাজ, যে কোনো বৈদেশিক ক্ষেত্রে, যে কোনো বিষয়ে দূরের কাজগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। দূরে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। সূর্যের প্রভাব থাকার জন্য একাদশে আপনার ক্ষেত্রে এই সময় কিন্তু প্রাপ্তিযোগও বাড়বে মান সম্মান, যশোভাগ্য। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আরম্ভ করে সমাজকর্মী, সামাজিকভাবে যারা কিছু কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো যাবে। উপার্জন বা আয় মোটের উপর ভালো থাকবে, কিন্তু সূর্য শুক্র যোগের ক্ষেত্রে কিছু বাড়তি লোভ করতে গিয়ে কিন্তু বাড়তি ব্যয় হওয়ার একটা সম্ভাবনা আছে। এই জায়গাটা খেয়াল রাখবেন। বা আপনার বড় কিছু কেনাকাটির জন্য, বড় কিছু করার জন্য সেক্ষেত্রে আপনার কিছু ব্যয় হতে পারে। এখানে আমি এটুকু বলবো লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন। দীর্ঘমেয়াদী প্রকল্প থেকে কিছু প্রাপ্তি, আর্থিক উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে যথেষ্ট। একাদশ হচ্ছে প্রাপ্তিস্থান। মোট কথা আপনার মানসিক ইচ্ছা, শখ এবং আপনার কিছু বিশেষ সম্মানীয় কাজ যেটা আপনারা হয়তো ভাবছেন যে এই ব্যক্তি আমাকে রেসপেক্ট করুন, এরা আমায় কিছু অ্যাওয়ার্ড দিক, এই জাতীয় ক্ষেত্রে যেগুলো যারা এক্সপেক্ট করেন তাদের ক্ষেত্রে ভালো। স্থায়ী চাকরির জন্য যারা ইন্টারভিউ ইত্যাদি কল লেটারের অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে পারে, ভালো ফল পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ঘুমের পরিমাণে কিছুটা হেরফের এই সময় কিন্তু পাবেন। এবং আমি এখানে এটুকু বলবো যে দূরে যারা প্রপার্টি ক্রয় ইত্যাদি কোনো ব্যবসায়িক যোগাযোগ করতে চাইছেন, খুবই ভালো সময় এই সময়টা, দূরের প্রপার্টি থেকে লাভ হতে পারে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। গুরুমঙ্গল যোগ ভাগ্যস্থানে তথা আজকের দৈনিক রাশিফলে ভিডিওটি মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে সূর্য কর্মভাবে সূর্য দিকবলি হয়। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এই সময় তো বাড়বে। এবং তার সঙ্গে আমি মনে করি যেহেতু একাদশপতি সূর্য, মাইনেপত্র বাড়া, কোনো মান সম্মান প্রতিষ্ঠা পায় এগুলোর ক্ষেত্রে ভালো। শুধু দশমঘর সার্ভিস নয়, এখানে কিন্তু মান সম্মান, পদ প্রতিষ্ঠা, যশোভাগ্য এবং আপনার সামাজিক প্রতিষ্ঠা এগুলো কিন্তু বাড়তে পারে। লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে যারা চাকরি নিয়ে পড়াশোনা বা কোনো সার্ভিস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। সূর্যের দৃষ্টি চতুর্থে থাকার জন্য সামান্য জেদপূর্ণ বিষয় থাকতে পারে এই সময়। তবে ফ্রেশার যারা আছেন, নতুন কিছু কেরিয়ার রিলেটেড বিষয় আপনি ভাবনা চিন্তা করতে পারেন। আর আমার এটা মনে হয়েছে যে এই মাসের 31 তারিখ অবধি যেহেতু সূর্য শুক্র যোগ চলবে, তো সেক্ষেত্রে কিছু পয়েন্টে আপনাদের ভেতর কিন্তু একটু আবেগ, একটু জেদ, অনুভূতিপ্রবণ বিষয়গুলো কিন্তু থাকবে। বিদ্যার ক্ষেত্রে এখানে কিন্তু স্কুলের পড়াশোনার ক্ষেত্রেও বেশ ভালো ফল এখানে আমরা দেখতে পাচ্ছি। সব মিলে এই ট্রানজিটটা আপনাদের কেরিয়ার রিলেটেড বিষয় পজিটিভ, এবং আর্থিক, ফিনান্সিয়াল এবং পদ প্রতিষ্ঠা লাভ, সোশ্যাল ওয়ার্ক আপনার ক্ষেত্রে ফলোয়ার্স বা এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে, এবং অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যে অষ্টমে গুরুমঙ্গল যোগ চলছে সেটা খুব ভাইটাল, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে সূর্যের কিন্তু অবস্থান ভাগ্যস্থানে। সূর্য অষ্টম ভাব থেকে ভাগ্যস্থানে আসার জন্য অবশ্যই কর্মকেন্দ্রিক বিষয় আপনাদের অনেকটা পজিটিভ চেঞ্জ গত মাসের তুলনায়, মানে বাংলা মাসের কথা বলছি, আষাঢ় মাসের তুলনায় শ্রাবণ মাসটায় ভালো কাটবে। এবং এই শ্রাবণ মাসে আপনার মান সম্মান প্রতিষ্ঠায়, শারীরিক ক্ষেত্রে উন্নতি, হেলথ ইম্প্রুভমেন্ট করতে পারে। ধর্মকর্ম, ধার্মিক কাজে যোগাযোগ এই সময় কিন্তু বাড়বে। উচ্চশিক্ষা এবং চাকরি রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ফল এই সময় পাবেন। কর্মক্ষেত্রে টার্গেটগুলো দ্রুত হিট হবে, এবং কাজের ক্ষেত্রে শ্রাবণ মাসে অনেকটা স্থিতাবস্থা থাকবে আষাঢ় মাসের তুলনায়। এটা
সেটা অবশ্যই ভালো। এবং পরবর্তী ক্ষেত্রে সূর্য তো আপনাদের রাশি সক্ষেত্রেই দশমভাবে হবেই, তাই কর্মক্ষেত্রে কিন্তু এই শ্রাবণ ভাদ্র যে সময়গুলো আপনাদের ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড বিষয় ভালো এবং নতুন কাজের সুযোগ সমৃদ্ধি এগুলো পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়। এবং আমি এটুকু মনে করি যে সূর্য নবম স্থানে আসার জন্য আপনার কোনো গুরুর সান্নিধ্য, আধ্যাত্মিক চেতনার উন্মেষ, পরিস্থিতি অনেকটা অনুকূল হওয়া, সব ক্ষেত্রেই সেগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এই সময় যেহেতু ঢাইয়ার প্রভাব কম আছে শনি বক্রি হওয়ার জন্য, কিছু অপরচুনিটি আপনি ক্রিয়েট করতে পারবেন। শনি ভিডিওটা পারলে দেখে নেবেন। সঙ্গে গুরুমঙ্গল যোগ চলছে, অর্থাৎ জেনারেলি আপনার কিন্তু কোনো মান সম্মান বা কোনো পদোন্নতি এইগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। এবং জেনারেলি সরকারি আন্ডারটেকিং, চাকরি, ব্যবসা এগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। সমস্যা স্ক্রিনে দেয় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে সূর্যের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু হতে চলেছে অষ্টমভাবে, এবং এই অষ্টমভাবে সূর্য গোচর করে এবং ভাগ্যপতি হিসেবে কিছু ক্ষেত্রে আপনার কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের উপর জেদ রাগকে বৃদ্ধি করবে। এবং ভাগ্য এবং অষ্টমের কানেকশানের জন্য কিছু পরিবর্তন লাইফে আসবে, কিছু চেঞ্জেস আসবে, আপনার জীবনধারার কিছু পরিবর্তন আসবে। তাছাড়াও এখানে কিছু খুব সহজ কাজ যেটা ভাবছেন খুব ইজি হতে হবে, সেখানে কিন্তু বাধার মধ্যে একটু অগ্রগতি থাকবে। কোর্ট কাছারি বিষয়ে দীর্ঘদিনের মামলার পরিবর্তন হতে পারে, আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে, কিন্তু সাধারণ কিছু কাজে বাধা প্রদান করতে পারে সূর্যের অষ্টম গোচর। এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে আপনার কিন্তু মান সম্মান হানির সম্ভাবনা আছে। এছাড়া ইউরিনারি সমস্যা, গাইনিং সমস্যা, এই ধরনের সমস্যা যারা ভুগছেন সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যৌথ বিষয়গুলো অবশ্যই পার্টনারের সঙ্গে কিছু জায়গায় একটু মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ গবেষণা, রিসার্চ, আধ্যাত্মিক সাধন এগুলোতে ভালো ফল পাবেন, কিছু শুভ পরিবর্তন থাকতে পারে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই শনির বক্রতা প্রাপ্তি এবং গুরুমঙ্গল যোগের ভিডিওটা দেখে নেবেন, যেটা মাঝে মাঝে আপনাদের একটু রাগ জেদ প্রদান করছে এবং এই সূর্যের অষ্টমে যাওয়াতে একত্রে কিছুটা জেদি মনোভাবকে ইন্ডিকেট করবে। বিস্তারিত বিষয় একটু নিজেকে কন্ট্রোল করবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে সমসপ্তমে এবং সূর্য অষ্টমপতি হিসেবে সপ্তমে প্রবেশ করছে। ষষ্ঠ থেকে সূর্য সপ্তমে, এখানে কিছুটা দাম্পত্য বিষয়ে একটু অশান্তি বা কিছু মতপার্থক্য হতে পারে, সেটা ব্যবসায়িক পার্টনারের সঙ্গে হতে পারে। নতুন পার্টনারশিপের কিছু সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ইট বালি সংক্রান্ত ব্যবসা, তাপপ্রয়োগ করতে হয় ব্যবসা, সরকারি আন্ডারটেকিং কোনো কাজকর্ম, আইনি পেশা, সেলফ প্রফেশন, মেডিকেল প্রফেশন, এগুলোতে কিন্তু গ্রোথ পাবেন। এবং অবশ্যই এখানে মনে করি যে সূর্য যেহেতু অষ্টমপতি সপ্তমে আছে, এখানে কিন্তু ব্যবসায়িক মামলা, বৈবাহিক মামলা চলে, এগুলো একটা ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা হরস্কোপে ভীষণভাবে কিন্তু প্রবল থাকছে। বিবাহকেন্দ্রিক বিষয়, সেকেন্ড ম্যারেজের কানেকশান এই সময় কিন্তু আসতে পারে। তবে চলতি দাম্পত্য সুখের বিষয়, সেটা পার্টনারের শরীর স্বাস্থ্য, তার সঙ্গে আপনার পারস্পরিক বোঝাপড়া সম্পর্ক, এই বিষয়গুলো এবং ব্যবসায়িক পার্টনারশিপের বিষয়ে একটু কমনীয় থাকবেন। লগ্নে সূর্যের দৃষ্টি আপনার ইগোকে ডেভেলপ করতে পারে, এটা না হয় এটার দিকে খেয়াল রাখবেন। এবং শুক্রের সঙ্গে যেহেতু সূর্য আছে, এই মাসের 31 তারিখ অবধি প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো সমস্যা থাকবে, কারণ প্রেমের ঘরে বর্তমানে মঙ্গলে অবস্থান করছে। তবে মান সম্মান, যশোভাগ্য, পদ প্রতিষ্ঠা লাভ, কোনো ফলোয়ার্স বাড়া, সোশ্যালি আপনার ইনভলভমেন্ট এগুলো অনেকটা বাড়বে। গবেষণা, রিসার্চে আপনি কিন্তু ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই শনি বক্রির পর মকরের 7.5 প্রভাব কমেছে, অবশ্যই সেটা দেখে নেবেন। কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে অবশ্যই অবস্থান করছে কিন্তু সূর্য, এবং ষষ্ঠভাবে সূর্য কিন্তু অবশ্যই দিকবলি হয়। এখানে কিন্তু বাংলার শ্রাবণ মাসে সূর্য আপনাকে শত্রু থেকে নাশ দিতে পারে, রোগ ভোগ, চলতি সমস্যা এগুলোর থেকে আপনাকে কিন্তু মুক্তি দিতে পারে। কিন্তু সূর্য সপ্তমপতি হওয়ার দরুন দাম্পত্য এবং আপনার ব্যবসায়িক পার্টনারশিপ বা দাম্পত্য বিষয়, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে রিলেশনশিপ, এই বিষয়টা একটু সহনীয়, কমনীয় থাকতে হবে। ছোটোখাটো বিষয়ে বাগবিতণ্ডগুলোকে এড়িয়ে চলতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে অবশ্যই সূর্য বুধের যে যোগ, এটা প্রেমজ বিবাহের কানেকশানকে ইন্ডিকেট করছে। তবে প্রেমের ক্ষেত্রে সামান্য একটু ইগো সমস্যা সাময়িক সময়ের জন্য বাড়তে পারে, সামান্য কিছু সময়ের জন্য। এছাড়া সূর্যের যে ষষ্ঠ স্থানে ট্রানজিট, এখানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষা, এখানে কিন্তু কোনো ধরনের প্রতিযোগিতামূলক শো, খেলাধুলো এগুলো থাকলে এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু এখানে কিন্তু সূর্যের প্রভাবে এখানে পাবেন। যেহেতু সূর্য ষষ্ঠভাবে অবস্থান করছে, একটু কোমরে ব্যথা বেদনা রিলেটেড সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার। এখানে আমি বলবো যে কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র, কিছু সমাধান সূত্র, একটা মিউচুয়াল হওয়া, এই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু হতে পারে। এছাড়া আমি এটুকু মনে করি সূর্য এখানে কিন্তু ষষ্ঠভাবে দিকবলি হওয়ার জন্য যারা ফ্রেশার্স আছেন তাদের ক্ষেত্রে জব অপরচুনিটি, নতুন ইন্টারভিউ এগুলো দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সূর্য অনেকটা শুভফল দেবে। ব্যবসার ক্ষেত্রে একটু কম্পিটিশান থাকবে, তার মধ্যে অগ্রগতি হবে। সূর্য যেহেতু সপ্তমের দিকে অগ্রসর হবে বাংলার ভাদ্র মাসে, তো আমি এটুকু মনে করি ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ, উন্নতি, কিছু পজিটিভ ঘটনা আসার সম্ভাবনা আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রেও কিছু যোগাযোগ এই মুহূর্তে আসার সম্ভাবনা রয়েছে। তবে দাম্পত্য বিষয় এবং ব্যবসায়িক পার্টনারশিপ বিষয়ে একটু আপনাদের সহজ থাকতে হবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই মুহূর্তে 7.5 প্রভাব কুম্ভের কম, কারণ কিন্তু শনি বকরি আপনাদের লগ্নে, একটু ডিসিশনগুলো ভেবে চিন্তে নেবেন। আদারওয়াইজ ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে সূর্যের অবস্থান হতে চলেছে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি পঞ্চমভাবে। পঞ্চমভাব হচ্ছে সন্তান, সম্পর্ক, প্রেম, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে তো ভালো ফল পাবেন। কিছু জ্ঞান অর্জন, কিছু জানা শেখার উদ্দেশ্যে সময়টা ভালো যাবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে অহেতুক কিছু বিষয় ইগো ক্লাস হতে পারে, ছোটোখাটো তর্ক বিতর্ক, দ্বন্দ্ব বাড়তে পারে। বিশেষত কখন, যখন শুক্র এখান থেকে সরে যাবে, মানে 31 তারিখের পর। পেটের গোলমাল, হজমের সমস্যা, এগুলোর বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। নতুন সন্তান যোগে খুব ভালো ফল পাবেন। সন্তান যাদের আছে, কেরিয়ার, ফিউচার, এগুলোর বিষয়ে ভালো। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন এবং জেনারেলি এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে কিছু ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা ভালো। পঞ্চমভাবে সূর্যের অবস্থান, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু সরকারি কাজের মধ্যে অগ্রগতি দেবে। আপনার যদি কোনো বিশেষ ট্যালেন্ট থাকে, সেগুলোতে পঞ্চমভাবে সূর্য কিন্তু বিকাশ ঘটাবে। সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু গুড রেজাল্ট আপনি পাবেন। তবে যে কোনো সম্পর্কের বিষয়ে অবশ্যই সন্তানের সঙ্গে একটু আপনার সহনশীল দৃষ্টিভঙ্গিতে তার সঙ্গে ব্যবহার রাখতে হবে। সন্তানের সামান্য জেদ, অভিমান এই সময় কিন্তু বাড়তে পারে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি এখানে বলবো যে সূর্য শুক্র যেহেতু যোগ চলছে, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন, এটা মাথায় রাখতে হবে। বিশেষত এই মাসে 31 তারিখ অবধি। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই শনির বক্রতার জন্য যে সুযোগটা পেয়েছেন সেটা কাজে লাগান। এই ভিডিওটি দেখে নেবেন এবং অবশ্যই মঙ্গল বৃহস্পতির ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।